ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে আছে শেখ মুজিব স্মৃতি জাদুঘরের একাংশ। ভাঙচুর গড়িয়েছে তৃতীয় দিনে। এদিন এক্সকাভেটরের পরিবর্তে ব্যবহার হচ্ছে হামার, হাতুড়ি, শাবল। শুক্রবার হওয়ায় ঢাকার আশপাশ এমনকি দূর দূরান্ত থেকে অনেকেই দেখতে এসেছেন মুজিবের ভাঙা বাড়ি। স্মৃতি হিসেবে ছবি তুলে রাখছেন অনেকে, বলছেন যা কিছু হচ্ছে তার দায় মুজিব কন্যা শেখ হাসিনার। হাসিনার সরকার ভারতে বসে যে একটা নীল নকশা বাস্তবায়ন করার চিন্তা ভাবনা করতেছে, আমরা ছাত্র জনতা ঐক্যবদ্ধ ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। ভবিষ্যতে কোনো সরকার যেন এমন ঘৃণিত কাজ না করে, এটার মাধ্যমে সে বুঝতে পারবে যে তার কতটা ক্ষতিগ্রস্ত এবং খারাপ করেছে। এখানে যেই জিনিসগুলো ছিল এগুলা ভেঙে যাতে আমরা এমন একটা জিনিস তৈরি করতে পারি যেটা আমাদের প্রজন্মে পরিবর্ততে সেগুলো যাতে মনে থাকে। জীবনের ঝুঁকি নিয়ে কংক্রিট আর আসবাব পোড়া ছাই উড়িয়ে লোহালক্কর কুড়িয়ে নিচ্ছেন কেউ কেউ, আবার কেউ ফ্যাসিস্টের চিহ্ন সংরক্ষণ করতে সঙ্গে নিয়ে যাচ্ছেন ইটের টুকরো, এমনকি কয়লাও। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। এই উঠাকে যেগুলো দুর্ঘটনা করতে পারে, আমি মনে করি এটাকে না রেখে পুরোপুরিভাবে এটাকে মিশে দেওয়া উচিত। গণ অভ্যুত্থানের একটা ইতিহাস, বাচ্চাকে নিয়ে একটু সাক্ষী হলাম, বাচ্চাও শিখবে ভবিষ্যৎ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পুনরুত্থান ঠেকাতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান ছাত্র জনতা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।